নমস্কার বন্ধুরা, কাবেরী রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে। আমি আজ বানাবো চুষি পিঠে। চুষি পিঠে বানানোর জন্য আমি আমার পরিমাণ মতো চাল গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এখানে জল বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে নুন দিয়ে বেশ ভালোভাবে জলটাকে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে এরপর ওই চালের গুঁড়োর মধ্যে জলটা দিয়ে মাখিয়ে নেব। একটা হাতার সাহায্যে মাখাবো, যেহেতু গরম আছে হাতে মাখা যাবে না, তাই একটু হাতার সাহায্যে নিয়ে মাখিয়ে নেব। একটা ডো মতো রেডি করে নেব। গরম থাকতে থাকতেই মাখতে হবে। আমি হাতের সাহায্যে মাখিয়ে নেব, আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছি। আমি বেশ সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আমার একটা ডো মতো রেডি হয়ে এসছে। এবার আমি গ্যাসে একটা পাত্রতে বসিয়ে দিয়েছি দুধ গরম করতে। ফুটে গেছে দুধটা, গ্যাসটা কমিয়ে রেখেছি। এই সময় আমি চুষি পিঠে কেটে নিচ্ছি হাতের সাহায্যে। অল্প অল্প করে নিয়ে কেটে নিচ্ছি। কত সহজে চুষি পিঠে বানানো হয়ে যাচ্ছে। আমি সব একইভাবে বানিয়ে নেব। খুবই ইজি রেসিপি বন্ধুরা। আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। চুষি পিঠেগুলো সব রেডি করা হয়ে গেছে। এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব চুষি পিঠেগুলো। দুধ তো ঘন হয়ে গেছে। আমি অল্প পরিমাণে বানাচ্ছি, তাই দুধটাও কম নিয়েছি। আপনারা যেরকম পরিমাণে বানাবেন সেরকম পরিমাণ মতো নেবেন। এবার ফুটিয়ে নেব ভালো করে, গ্যাসটা ফুল করে ফুটিয়ে নেব। আর নিয়েছি আখের গুড়। আখের গুড়টা একটু টুকরো টুকরো করে নিয়েছি। চুষি পিঠে সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, বেশ সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি আখের গুড়টা দিয়ে দেব এর মধ্যে। আপনারা চাইলে এখানে নলেন গুঁড়ো দিতে পারেন, যার যেটা পছন্দ সে সেরকম এখানে ব্যবহার করতে পারেন। গুড়টা দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কালার চেঞ্জ হয়ে গেছে, ফুটে গেছে। আমার রেডি হয়ে গেছে চুষি পিঠে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে একটা বাটির মধ্যে আমি তুলে নিয়েছি। প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের।